খবর নাও, তাড়াতাড়ি মাকে ডেকে পাঠাও। মাকে হাজির করার পরে মায়ের নবী বলে, ও আলকামার মা, আলকামার জিব্বায় কালেমা জারি হয় না, ক্ষমা করে দাও। আলকামার মা বলে, না নবী, ক্ষমা হবে না। আল্লাহর নবী বলেন, ও সাহাবা, তাড়াতাড়ি আগুন জ্বালাও, আলকামার আগুনের মধ্যে জ্বালিয়ে দেই। মা কথাটা শুনে চোখের পানি ছেড়ে কান্না করে, আর দেখে বলে, রে পয়গম্বর, হাজারো অন্যায় যদি করে আমার সামনে সন্তান কষ্ট পাবে, হবে না। আমি মা আলকামাকে মাফ করে দিলাম। মা কথাটা বলতে দেরি হয়, আলকামার জিব্বায় কালেমা জারি হতে দেরি হয় না। ও নবীর উম্মতের দল, মাস্তানি করিস না রে যুবক। মা বাবার দোয়া ছাড়া আগামের উপায় নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার বয়ান শোনার জন্য কত দূর থেকে পায়ে হেঁটে গাড়ি ভাড়া দিয়ে এখানে আসছো যুবক। ও বৃদ্ধ বাবাজিরা, ও মা বোনেরা, টাকা খরচ করে আমার চেহারা দেখার জন্য আসো না রে বাবা। অবশ্যই তোমরা কোরআনের বয়ান শোনার জন্য। আল্লাহর কসম করে বলি, আল্লাহ সাক্ষী, আপনাদেরকে দেওয়ার মতো ইলম নাই। আল্লাহর কসম, আমার কোনো আমল নাই। তো এই চেয়ারে বসার কারণ, সম্মানের পেছনে কারণ আমার মা বাবার চোখের পানি আর আল্লাহওয়ালার নেক নজর। অনুরোধ করে বলি রে সন্তান, ওই মা বাবার কাছে গিয়ে ক্ষমা নাও। সাহাবী দাঁড়ায় বলেন, ও পয়গম্বর, অন্যায় তো করে ফেলেছি, কিন্তু মাও নাই, বাবাও নাই, কেমন করে ক্ষমা চাই? আল্লাহর নবী বলেন, ও সাহাবী, অন্যদেরও জানায় দাও, যার মা নাই, যার বাবা নাই, অন্যায় যদি করে থাকো, শুক্রবার দিন দৌড় দাও, মা বাবার কবরের কিনারায় দাঁড়াও। কবরের কিনারায় গিয়ে দরুদ সালাম পড়ো, আল্লাহুম্মা তাকাসুরাটা পড়ো, আলহামদু পড়ো, কুল হুয়াল্লাহ সূরাটা পড়ো। এরপরে অন্তর ভরে কান্না দিয়া চোখের পানি ছেড়ে দোয়াটা পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী স্পষ্ট হাদিসে বলেন, যেই সন্তান মা বাবার কবরের কিনারায় গিয়া চিল্লায় কান্না করবে, দরুদ পড়বে, দোয়া করবে, আল্লাহ সন্তানের সব অন্যায়গুলো ক্ষমা করে মা বাবার বাধ্যগত সন্তানের খাতায় নামটা লিখে দিবে। কি দুঃখ, কি দুঃখ গো! আজ আমার বাঙালি মুসলমান যুবক চালাকি করে টাকা কালেকশন করে ব্যানার টানা বন্ধু বান্ধবের নিয়া শাহজালালের মাজারে দৌড়ায়, শাহপরানের মাজারে দৌড়ায়, অথচ বাড়ির দরওয়াজায় মায়ের কবর, বাড়ির দরওয়াজায় বাবার কবর। একবারও মা বাবার কবরের কিনারায় জিয়ারতে দাঁড়াইলা না রে যুবক ভাই। তুমি শাহজালালের দরবারে গেলা, বড় ওলি, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু তুমি কি করলা? কিছুই তো করতে পারলা না। বন্ধু বান্ধব নিয়ে 5 দিন ধরে শুধু আড্ডাই দিলা, 5 ওয়াক্ত নামাজও জামাতে পড়লা না। করলা কি রে যুবক? অথচ শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি ওয়াল টাইম হাতে তসবিহ, মাথায় পাগড়ি ছিল। আল্লাহর এত পাগল ছিলেন, জীবনে বিবাহ জীবনে করেন নাই। অথচ আজকে তুমি ম্যাডামের পেছনে দৌড়ায়া নবীর সুন্নতের জবাই করে দিলা। ওরে সন্তান, মা বাবার জন্য প্রাণ ভরে দোয়া করো। ওরে সন্তান, ওই মা বাবার কলিজায় আঘাত দিও না। সন্তান হারানোর ব্যথা মা ছাড়া কেউ বোঝে না রে বাবা। আজকে তুমি জানো না, দেখো ইন্টারনেট জগৎ, মিডিয়ায় বারবার মুসলমানের অবস্থা।
আমি গত নভেম্বরের 13-14 তারিখ কক্সবাজার টেকনাফে বয়ান করে যখন রওনা হলাম, পাহাড়ের নিচে থেকে সাগরের ওপার তাকায় দেখি বার্মার মুসলমান লাগাতার গ্রামের শুদ্ধ আগুন জ্বলতেছে, সবাই চিল্লাইতেছে। আরামে ঘুমাও, টের পাও না রে যুবক। আজ তুমি শীতের ভিতরে লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমাও, অথচ বারবার মুসলমান খোলা আকাশে চিল্লায়, বাড়ি নাই, ঘর নাই, ঘুমানোর মতো জায়গা নাই। খবর পেলাম বর্ডার এলাকায় আমার মুসলমান জাতি ভাই মা বোনেরা, এরা বাচ্চা নিয়ে মা কান্না করে, মায়ের খাওয়ার মতো কিছু নেই। মা হাত তুলে বলে, আল্লাহ আমার বাচ্চাটারে কিছু দাও, না হয় বাচ্চা মরে যাবে। মায়ের কোলে বাচ্চা না খেয়ে খেয়ে মারা যায়, দেখার মতো বিশ্ব বিবেক নাই। ওরে মুসলমান নবীর উম্মত, মনে করিও না তুমি অনেক আরামে আছো, না না, দুইটা গরুতে এক ক্ষেতের ধান খায়। মালিক এসে একটা গরুর উপরে বেত্রাঘাত করা মাত্র আর একটা গরু দৌড় দিল। জিজ্ঞাসা করা হলো, গরু তোরে তো বেতের বাড়ি দেয় নাই, তুই কেন দৌড়াও? গরু চিল্লায় কয়, ভাই আমাকেও যদি বেতের বাড়ি দেয় নয়, তবে আমি ভালো করে জানি ওর পরের সিরিয়াল হলো আমার। ওরে বাঙালি মুসলমান, তুমি মাস্তানি করিও না, মনে করিও না বার্মার মুসলমানের উপর আঘাত আমরা আরামে আছি, টের পাও নাই, লেখা নেও, ওই পরের সিরিয়াল তোমার আমার অপেক্ষায় থাকো। ওরে নবীর উম্মতের দল, একটু কি দোয়া করতে পারো না রে মুমিন? অনুরোধ করে বলি, চোখের পানি ছেড়ে কান্না করো, গুনার কারণে দিনটা শক্ত হয়ে গেল। আল্লাহর কাছে কি তাওফিকও চাইতে পারো না? আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো। আল্লাহ গুনার কারণে বেজার হইও না, দিলটারে নরম করে দাও। আল্লাহ তো এটা শিখিয়ে দিলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও রব, আমার মা বাবার উপরে দয়া করেন যেমনি ভাবে আমার উপরে দয়া করেছে আমার দুই রবে। দুই রব মানে মা বাবা। একটু জবাব দেন, রবকে? রবকে আরো জোরে বলেন, কয়জন? মা বাবা কি রব? মা বাবা রব? অথচ এই দোয়ার ভিতরে আল্লাহ নিজেই বলেন, মা বাবাকেও রব শব্দ দিয়া বললেন কেন? মা বাবা তো রব নয়, কেন বললেন রব? এক নাম্বার জবাব হলো, রব্বুন শব্দের অর্থ লালন পালনকারী। মা বাবা সাময়িক